যেভাবেই হোক আমাকে হোস্টেলের ভেতরে ঢুকতেই হবে। অযথা কেন কান্নাকাটি করছিস? আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দী হয়েছি। ওদের কথা মতো না চললে অত্যাচারে মারা যাবে। তাও বলো, আমি মরতে রাজি আছি। ভাইয়া, আমাকে আপনি নষ্ট করবেন না। আমি নষ্ট মেয়ে নই, আমাকে দয়া করুন ভাইয়া, আমাকে দয়া করুন। তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই। আমি একজন ক্রাইম জার্নালিস্ট। তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয়ে সব খুলে বলো। এটা নামে কর্মজীবী মহিলা হোস্টেল, আসলে এটা মেয়েদের দিয়ে কুকর্মের হোস্টেল। চাকরি আর আশ্রয়ের আশায় এখানে যারা আসে তাদেরকে দিয়ে জোরপূর্বক বড় বড় দেশি বিদেশি বিজনেসম্যান। একটা সাংবাদিক দেখি এখানে। সাংবাদিক ঢুকে পড়েছে। সামনে গরম, এই বান্দির পুত কার সর্বনাশ করতে এসেছে। ওকে কি অবস্থা তোমার? গেলে বীর পুরুষের মতো আর আসলে মেয়ে মানুষের মতো। সেই কাহিনী পরে বলবো স্যার। হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছে। বলো কি? হ্যাঁ স্যার, কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতালয়, সমাজের নামি দাবি মানুষদের রংমহল, যেখানে মেয়েদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়। ওয়েল ডান, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। তোমার মতো ছেলে কি আমার প্রয়োজন? যে হোস্টেল তৈরির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, পঙ্গু জীবন নিয়ে এই হুইল চেয়ারে আজ আমি বন্দী হয়ে আছি, তার রহস্য উদ্ঘাটন করেছো তুমি। স্যার, ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার, যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে একদিন আব্বু, ওরা আমাকে আর আব্বুকে মেরে ফেলবে। আমাদের তুমি বাঁচাও আব্বু, আমাদের তুমি বাঁচাও। ঝিনুক, কথা বল মা। হেডমাস্টার, তোর ব্যাড লাক। টাকার বিনিময়ে যা তুই দেশ নাই, এখন বিনা টাকায় সেই জায়গা তোকে দিতে হবে। আর তা না হলে তোর স্ত্রী আর তোর সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে বাসার ভাষা বুঝতে হবে। তাই কলম দিয়ে দলিলে একটু কালি ছিটিয়ে যা। চান্দি গরম গরম, চান্দি ঠান্ডা হইল। এভাবে ওদেরকে ছেড়ে দিলে কেন? এখন কি যদি কোনো ঝামেলার সৃষ্টি করে? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। আইন প্রশাসন ওদের হাতের মুঠোয় ছিল বলে আমি বিচার চেয়ে পাইনি, আর তাই ওদের বিরুদ্ধে হাতে কলম তুলে নিয়েছি। জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে এই পত্রিকার অফিস গড়ে তুলেছি। ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজও পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। এবার সেই সফলতা আসবে স্যার। আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব, আর তার জন্য যত বিপদ আসবে সবকিছুর মোকাবেলা আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তোমার মতো একজন ছেলেকে পেয়ে আমি শহরের প্রাণকেন্দ্রে
এত বড় একটা অসামাজিক কার্যকলাপের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তা পত্রিকায় নিউজ না হওয়া পর্যন্ত আমরা জানতে পারিনি কেন? সরি স্যার। বিপ্লব, ইয়েস স্যার। এলাকাটা তোমাদের আন্ডারে। ইয়েস স্যার। এক্ষুনি রেড দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। তাই যাও, উপর নিচে সবখানে সার্চ করো, কেউ তোর পালাতে না পারে। ইয়েস স্যার। হোস্টেলে রেড দিয়েছে। শান্তি করো। ওই তোরা বসে রয়েছে, তাড়াতাড়ি যা, হাতে তুলে নিস। চল জায়গা মতো। আসতে শান্তি করুন, সর্বনাশের খবর তো পেয়েছে, এখন কি করব? শরমে আত্মহত্যা করে চান্দির ঠান্ডা করো। সামান্য একজন সাংবাদিকরা দুটো কি কাজ করতে পারল না? পত্রিকা সংবাদ বের হওয়ার পর পুলিশ রেড দিতে পারে, তা ভাইবার সতর্ক হইতে পারল না? পুলিশকে তো প্রতি মাসে দিচ্ছি, তারপরও ডেমোক্রামি করবে, তা কি করে বুঝবো? তাহলে মনে হয় এমন কোন পুলিশ উপরের নির্দেশেই কাজটা করেছে, তাই অন্য কোথাও ব্যবসা চালু করতে হবে ভাইয়া। তার আগে ওই পুলিশ অফিসারকে ভাষার ভাষা বুঝিয়ে দাও। শাট আপ! ফের যদি আমার আদর্শকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি মাপকাঠি ওজন করার চেষ্টা করেন, তার কারাগারে থেকে বাকি জীবন কাটাতে হবে। আরে আপনি অযথাই শান্তি গরম করছেন। আপনার মতো অনেকে আদর্শের বড়াই করে আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে, কিন্তু আপনি দেখা সাক্ষাৎ করেননি, তাই আমরাই আপনার কাছে এসেছি। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, শুধু মুক্তির বাবা বলে প্রথমবারের মতো ক্ষমা করছি। এই ইন্সপেক্টর, জমের রাজ্যে বাস করে তুমি যে দম নিচ্ছ, ইচ্ছে করলে নিমিষেই আমরা তা শেষ করে দিতে পারি। চুপ! একদম চুপ! যা, বের হয়ে যা বলছি। তারা হলে চলো যাই ছোট ভাই, চলো চলো চলো। ইন্সপেক্টর, এই তোমার সাথে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম। ছোট ভাই আসো আসো। সেই দেখা তো ওদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। এ তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। ওই কর্মজীবী মহিলা হোস্টেল নামের পতিতালয় থেকে সাথী নামে মেয়েটিকে উদ্ধার করে জানতে পেরেছি তোমার বাবার সাথে জড়িত, কারণ চাকরির নামে তোমার বাবাই সাথীকে ওখানে পাঠিয়েছিল। তাহলে আমার বাবাকে গ্রেফতার করছে না কেন? সাথীর অনুরোধে, কারণ মেয়েটি সতীত্ব হারায়নি। তদন্ত করতে গিয়ে যদি মেয়েটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে সমাজে বেঁচে থাকার কোনো পথই মেয়েটি খোলা থাকবে না। আর তাই মেয়েটি কোনো সাক্ষ্য দেবে না। তাতে জোরালোভাবে কোনো প্রমাণ করতে গিয়ে আমি ব্যর্থ হব। বিপ্লব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবা এর সাথে জড়িত, তার যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাই, তাহলে আমি নিজেই তোমার হাতে আমার বাবাকে তুলে দেব। আপনার সহযোগিতা না পেলে আজ হয়তো আমার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। প্লিজ আপনার পরিচয়টা? আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। ও, আপনি তাহলে সেই সাহসী সাংবাদিক? সাহসী বলছেন কেন? বলুন দায়িত্বশীল। আপনার সাথে আমি দেখা করতে যেতাম, কিন্তু তার আগে যেভাবে দেখা হলো তাতে আমি নিজেই ঋণী হয়ে গেছি। আরে না না, ঋণী হওয়ার কিছু নেই। একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাই কর্তব্য, আর সেই কর্তব্যের সহযোগিতা পাওয়ার জন্যই আপনার ভাই ডাক্তার রায়হান
আপনার সাথে আমাকে দেখা করতে বলেছিল। ভাইয়াকে আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার এলাকাতেই আছেন। ক্রাইমে জর্জরিত এই শহরের ক্রিমিনালদের চিহ্নিত করার জন্য উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়ে এই শহরে পাঠিয়েছেন। ভালোই হয়েছে। আপনার কলমের শক্তি আর আমার আইনের শক্তি আজ থেকে এক হয়ে ওই সমাজ শত্রু ক্রিমিনালদের জীবনে কাল হয়ে দাঁড়াবে বন্ধু। সাংবাদিক, সাংবাদিক! ওই শালা বড় সাংঘাতিক। কলমের জোরে একবার মলম দিয়ে আমাদেরকে মালিশ করেছে, আর এবার তোদেরকে পালিশ করেছে। ওর ঠিকানা কে? আপন বলতে কে আছে ওর সংসারে? চান্দি গরম। এই শহরেও নয় আমদানি। খবর নিয়ে জেনেছি এক ভাই আর এক বোনকে নিয়ে ওর সংসার। ভাই সাগর তোমার ওষুধ কোম্পানিতে চাকরি করে। গুড, ভেরি গুড। রক্তের সাথে আত্মার সম্পর্ক। তাই ঢাল যখন পেয়েছি তখন তলোয়ারের আঘাত ঠেকা বই। ওর কলম নামের অস্ত্রের জোর কমিয়ে ওকে পাশার ভাষা বুঝিয়ে দেব, আর তারপর ওকে হারিয়ে নাচাবো। তা দিন দা। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী।